যা কিছু তুমি গুপ্ত ধন হিসেবে সংরক্ষণ করেছো, তুমি নিজের জন্য, সেই ধন তো তুমি ব্যবহার করতে পারো নাই, তুমি খেয়ে যেতে পারো নাই। সেই গুপ্ত ধন তোমার জন্য এখন জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। দেখে দেখো, আমরা তো একটু রহস্য করে একটু তিরস্কার করবে, একটু রহস্য করবে। কত মজা করে মানুষকে ঠকায়া, মানুষকে মিথ্যা কথা বলে, মানুষের হক নষ্ট করে নিজে জমাইছো। কত গরিবের টাকা এখানে রয়েছে। তোমার এই গুপ্ত ধনে কোটি কোটি টাকা থাকার কারণে তোমার এলাকায় কত মানুষ না খেয়ে মারা গেছে, কত মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, কত মানুষ সুচিকিৎসা পায় নাই। যদি তুমি এই কোটি কোটি টাকা জমা না করে রাখতে, এগুলো যদি প্রপার ইউটিলাইজ হতো, তাহলে তোমার এলাকায় কোনো গরিব থাকতো না, তোমার এলাকায় কোনো অভাবী থাকতো না, তোমার এলাকায় কোনো অর্থ সংকটে মানুষ দিশেহারা হয়ে পাগলের মতন ছোটাছুটি করতো না। বলে মাল যায় যার, ইমান যায় তার। আজকে মানুষ অভাবের তাড়নায় কষ্টে করে অনেক মিথ্যাকে মেনে নিতে হচ্ছে, অনেক জুলুমকে মেনে নিতে হচ্ছে, অনেক অত্যাচারকে নিষ্ঠুরভাবে সহ্য করে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। অথচ আল্লাহ তাআলা কি দিতে কম দিয়েছেন? বলেন, আল্লাহ তাআলা কি তার সম্পদ কম দিয়েছেন? খনিজ সম্পদ, তেল কি কম দিয়েছেন? স্বর্ণ কি কম দিয়েছেন? প্রাকৃতিক সম্পদ, এই যে ঘেরের ভিতরে মাছ ছাড়লেই বড় হয়, ক্ষেতের ভিতরে ফসল লাগাইলেই 3 মাস পরে সোনার ফসল ফলে, এগুলো কার অবদান? আল্লাহর অবদান। তোমরা যে এই ফসলগুলোকে সিন্ডিকেট করে দাম বাড়ায়া কৃষকেও পাইতেছে কম দাম, আর কি বলে ভোক্তারাও দিতেছে বেশি দাম। 1 কেজি আলু ধরেন উদাহরণস্বরূপ কৃষক পাইতেছে মাত্র 10 টাকা, আর ভোক্তারা কিনতেছে 25 টাকা। মাঝখানে কত গেল? 10 থেকে 15। এই 15 টাকা সিন্ডিকেটরা পাচ্ছে। কারা পাচ্ছে? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি মাথায় দিয়ে আপনার জন্য ফসল ফলাইল, সে পাইল না তার ন্যায্য অধিকার। আর যেই লোকটা সারাদিন কষ্ট করে রিক্সা চালায় দিনের শেষে বাজার করতে গেল, জিনিসপত্রের দাম বেশি থাকার কারণে তার ঘরে চাহিদা অনুযায়ী বাজারটা মাঝখান দিয়ে যার পকেটে টাকা ছিল, সে টাকা দিয়ে সিন্ডিকেট করে গ্রামের মাল সব কিনে এনে গুদামজাত করে অল্প অল্প করে বিক্রি করে বেশি দাম দিয়ে মানুষের থেকে দিচ্ছে। এখনো বুঝবেন না যে জালেমকে আর মজলুমকে? খালি মাইর দিলেই জুলুম আর মজলুম হয়। জুলুমের মেলা আইটেম আছে, অনেক ভাবে জুলুম করা যায়, অনেক সিস্টেম আছে। এই ক্যাটাগরির জুলুম আছে না নাই? বলেন না, আমাদের দেশে নাই। আমাদের তো এখন সোনার বাংলাদেশে বসবাস করতেছে, এই দেশে জান্নাত হয়ে গেছে, এ দেশে আর কোনো সমস্যা নেই। কি এগুলো বলা বাংলাদেশে বললে অনেকে বেজার হয়ে যায় যে হুজুর আপনি খালি ঘুরে ঘুরে রাজনীতির কথা। আচ্ছা বলেন, এখানে যে হাজার না কালাস তো এটা
থেকে জিজ্ঞেস করবে, সে ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেবো না, দিলে রাজনৈতিক কথা হয়ে যাবে না। হুজুর রাজনৈতিক কথা বলবে, দেশের মানুষ আকাম করে বেড়াবে, সিন্ডিকেট করবে, অল্প দামের জিনিস বেশি দামে ভোক্তাদেরকে কষ্ট দেবে, এ মেম্বারে বসে পাওয়া যাবে। তাহলে ব্যান্ড করে দেন বাংলা কোরআন শরীফ, বন্ধ করে দেন খতিবদের ভত্তা দেওয়া, ওয়াজ নসিহত পারলে বন্ধ করে দেন। আপনার আগে বহুত ফেরাউন নমরুদরা চাইছিল, বন্ধ করতে পারে না। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামের ভিতরে আপনাকে তিরস্কার করা হবে। হাযা মা কানাসতুম, এই যে সাপ দেখতেছিস, এই যে বিচ্ছু দেখতেছিস, এই যে জাহান্নামের আগুন দেখতেছিস, এই আগুন কোত্থেকে আসলো জানিস? ওই যে তুই কোটি কোটি টাকা মানুষের হক নষ্ট করে বেগম বানায় বাড়ি বানাইছিলি, আর গুপ্তধন সঞ্চয় করেছিলি, কোটি কোটি টাকা পাচার করেছিলি, সেই টাকাগুলো আজকে তোর জন্য সাপ হয়েছে, সেই টাকাগুলো আজকে তোর জন্য বিচ্ছুতে পরিণত হয়েছে, সেই টাকাগুলো আজকে তোর জন্য আগুনে পরিণত হয়েছে। তুই জ্বলে জ্বলে আজকে কালো হয়ে যাবি। তোর সাহায্য করার জন্য কোন নেতা ভারত থেকেও আসবে না, ইসরায়েল থেকেও আসবে না, আমেরিকা থেকেও আসবে। এখন বলেন আমার এই ব্যাখ্যা কোন অঙ্গন থেকে ভুল হয়েছে? বলেন এই আয়াতের ব্যাখ্যা এটা আসে না? নাই বলেন, গুরুর কোরআন থেকে কথা বল। তাহলে কোরআন আপনি আইনে দেন, সেটা বলে বলে শুনুন। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, জাতির স্বার্থ বাদ দিয়ে, দেশের স্বার্থ বাদ দিয়ে, নিজের স্বার্থে যা জমা করেছিলি, সেই জমাকৃত টাকা আজকে তোর জন্য সাপে পরিণত হয়েছে, তোর জন্য বিচ্ছুতে পরিণত হয়েছে, তোর জন্য জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। সুতরাং এইটা তুই দেখে দেখ। তুই তো সম্পদ ভোগ করার জন্যই জমাইছিলি, দুনিয়াতে তো ভোগ করে আসতে পারিসনি, মৌত করে টান দিয়ে হয়ে গেছে। আমি আল্লাহ তোর জমা সম্পদকে সংরক্ষণ করে রাখছি, একটু ভোগ কর। তোর সম্পদ আমি নষ্ট করিনি, তোর জন্য জমা করে রাখছি। এই সম্পদ এখন আগুন হয়ে গেছে, আমি কি করবো বলেন? আপনি অনেক দামি দামি খাবার খাইলেন, 12 ঘন্টার ভিতরে যদি এটা পেটের ভিতর থেকে বের না হয়, তখন কি হবে বুঝলেন নাই? কি হবে বলেন? আপনারাই বলেন, ডাক্তার তো এখন সবাই। কি হবে বলেন? গ্যাসে পেট ফুলে বাস পাওয়ার গায়ে হবে। আপনি যে সম্পদ জমা করেছেন, যাকাত দেন নাই। আপনি যে সম্পদ জমা করেছেন, হকদারদেরকে হক দেন নাই। কিয়ামতের দিন এই সম্পদ আপনার জন্য আগুনে পরিণত হবে, এই সম্পদ আপনার জন্য সাপে পরিণত হবে, এই সম্পদ আপনার জন্য বিচ্ছুতে পরিণত হবে। এই আগুনে পুড়ে আপনি কালো হয়ে যাবেন, এই সাপের ঠোকরে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, এই বিচ্ছুর কামড়ে আপনার শান্তি বিনষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তিরস্কার করে বলবে, মজা করে বলবে, হাযা মা কানাসতুম, এই যে আগুন দেখতেছে, এটা আগুন না, এটা তোর জমানো সম্পদ। তুই জমায় রাখছিলি না গুপ্তধন করে? একটু চাইকে দেখো বাবা, একটু চাইকে দেখো, একটু চাখো, মজা লাগবে। মা কুনতুম তাকনিজুন, কত কষ্ট করে তুমি জমাইছো, বলে থাকতে গেলে একটু থেকে দেখো। ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
উদযাপন করার জন্য, কাটার জন্য ইবাদত, বندگی, তেলাওয়াত, তাসবিহ, নামাজ, রোজা, হজ, যাকাত কোন সিজনে কোন আমল করব, আমাদের জীবনকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বছরে 12টি মাসে ভাগ করেছেন। বছরে কয়টি মাসে ভাগ করেছেন? ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনায় ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে ইসনা আশারা শাহরা, 12 মাস। মাসের গণনায় কয় মাস? 12 মাস। এই জন্য চন্দ্র মাসও 12, বাংলা মাসও 12, ইংরেজি মাসও 12। পৃথিবীর সকল মানুষ কেউ কয় নাই যে মাস আমরা 10টা বানাই, কেউ কয় না যে আমরা মাস 15টা বানাই, কেউ বলে নাই যে আমরা মাস 20টা বানাই, কেউ বলে নাই যে আমরা মাস 5টা বানাই। আল্লাহর এই কথার সাথে সারা পৃথিবী একমত। মাস কয়টা হবে বলেন না? ঘরের ভিতরে স্টেশন কয়টা বলেন? এটা তো 20টা হইতে পারতো, 10টা হইতে পারতো, 9টা হইতে পারতো, 12টা। তিন আর 3 কত হয়? 6 আর 6 কত হয়? 12কে আবার 12 দেন, 24 ঘন্টায় একদিন। এর ভিতরে অনেক রহস্য আছে, সেদিকে যাব না, সময় নেই। কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার নিয়ম। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা নতুন করে কেউ আবিষ্কার করে নাই। যেদিন আসমান সৃষ্টি হয়েছে, যেদিন জমিন সৃষ্টি হয়েছে, সেই দিন থেকেই আল্লাহ ফেরেশতারা এইভাবে পৃথিবীর দিনগুলোকে, পৃথিবীর রাতগুলোকে, পৃথিবীর মাসগুলোকে, পৃথিবীর বছরগুলোকে এইভাবে ঘুরে আসতেছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসকে 3 ভাগে ভাগ করেন। তাহলে একের ভাগে কয়বার? 4টা মাস আছে আশহুরে হুরুম, আশহুরে হারাম। এই 4 মাসের মধ্যে কোন পাপের কাজ, কোন দ্বন্দ্ব কলহ, কোন হত্যা, কোন যুদ্ধ বিগ্রহ চলবে না। আল্লাহর পক্ষে আপত্তি নাই। এটা একদম শুরু লগ্ন থেকে বাইতুল্লাহর সম্মানে এই 4টা মাসে তারা ছিল যুদ্ধবাজ। তারা এমন যুদ্ধবাজ ছিল যে এক কওমের উট দিয়ে আর এক কওমের খেজুরের বাগানে পাখির বাসা ভেঙে ডিম ভেঙে ফেলেছে। এই তোর কওমের উট এসে আমার কওমের খেজুর বাগানের পাখির বাসার ডিম কেন ভাঙলো, এটার প্রতিশোধ দেওয়া লাগে। এই নিয়ে শুরু হয়েছে যুদ্ধ। যুগের পর যুগ, বংশের পর বংশ যুদ্ধ চলছে। আর বক্র মরার সময় যে আমি প্রতিশোধ নিতে পারিনি, আমার সন্তানরা তোরা প্রতিশোধ নিস। এই ছিল আরবদের জাহিলিয়াতের অবস্থা। তারপরে সেই জাহিলি যুগেও আরবাআতুন হুরুম, 4টা মাস এমন ছিল যে মাসে তারা যুদ্ধ বন্ধ রাখত, বিরতি রাখত, আন্তর্জাতিক। এই 4টা মাস কি জানেন? শাওয়াল, জিলকদ, জিলহজ। রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 4 মাসে কোনো তত্ত্ব কেতাল হবে না, কোনো ঝগড়া বিবাদ হবে না। কিন্তু যদি কোন কাফের মুসলমানের উপর আক্রমণ করে, তখন কি গেলে মার খাবে?
তখন কি খালি পিঠ বেঁধে দিয়ে মার খাবে? তা হবে না। আত্মরক্ষামূলক ব্যবস্থার জন্য কোন আইন নাই। আজকে যে ইরান আর ইসরায়েল আমেরিকার যুদ্ধ শুরু হয়েছে, ইরান কি আক্রমণমূলক যুদ্ধ করতেছে না আত্মরক্ষামূলক? বলেন, আগে কি ইরান আক্রমণ করছে না আগে ইসরায়েল আক্রমণ করছে? সবার সামনে পরিষ্কার তো। সেই বদর থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলমান কোনদিন কারো উপর আক্রমণ করে না। মুসলমান আক্রমণের জবাব দেয়, আর আক্রমণের জবাব যেন যথাযথভাবে দেওয়া যায় তার জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রস্তুত থাকতে বলছেন। যে আয়াত আমি গত জুমায় আলোচনা করেছি, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। হে ঈমানদার বান্দারা, তোমরা কাফেরদের মোকাবেলায় যুদ্ধের জন্য নিজেদের শক্তি সঞ্চয় করো এবং তাদের জন্য ওয়া আখারিনা মিন দুনিহিম, অর্থাৎ মুনাফিকের কথা আল্লাহ তাআলা বলেছেন। কাফের, মুশরিক, মুনাফিক এই তিন দল শয়তানের দল, তিন দল আল্লাহর দুশমন, তিন দল রাসূলের দুশমন, তিন দল ইসলামের দুশমন, তিন দল মানবতার দুশমন, তিন দল পৃথিবীর দুশমন। এদের কোনো রেহাই নেই। তবে আমরা আগে আক্রমণ করবো না। যদি তারা আক্রমণ করে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা রেডি থাকবো। আমরা কি থাকবো? আমরা যেন রেডি না থাকি এই জন্য বারবার তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। আমরা যখন মারতে যাবো তোরা খালি মারি খাবি, উত্তর দিতে পারবি। এই জন্য নিষেধাজ্ঞা, পরমাণু বোমা তোরা বানাতে পারবি না, এই করতে পারবি না, সেই করতে পারবি না। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা ওই সমস্ত নিষেধাজ্ঞার তর্ক করি না। ইনশাআল্লাহ অনেক দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের ডিভাইডেড করে রেখেছিল। বেশি দিন এই ডিভাইডেড থাকবে না। সামনে ইমাম মাহদীর আগমন হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মুসলমানরা এক হবে ইনশাআল্লাহ এবং ইসলামের বিজয় হবে। এখন সেই সময় চলতেছে, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ সামনের দিন হবে ইসলামের দিন। আল্লাহ বলতেছেন এই চারটা আশরে হরম, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ, এই পবিত্র মাসগুলোতে আমরা পাপাচারে লিপ্ত হব না, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হব না। কিন্তু দুঃখের বিষয় এই রমজান মাসেই হামলাটা চালাইছে। আর আঘাত যখন করছে আমাদের কি করা লাগবে? যুদ্ধে বসে থাকা লাগবে। এরাও দেখাচ্ছে যে আমরা কিছুটা শক্তি আল্লাহর মেহেরবানিতে অর্জন করছি, তোরা একটু দেখ। এখন দেখতে গিয়ে ওদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সময় কম। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর নির্দেশনা, আমি আল্লাহর দ্বীন এবং এটাই সঠিক। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই দিনকে মেনে চলো। এই দিনকে যদি অবাধ্য হও, এই দিনের যদি বিপরীতে চলো, তাহলে তোমরা পরস্পরের উপর জুলুম করবে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর তোমরা এই জালেমদের, মুশরিকদের, কাফেরদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন করে তারা তোমাদের উপর লড়াই চালিয়ে যাচ্ছে, লড়াই চাপিয়ে দিয়েছে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাদের পক্ষে থাকবেন, তাদের সাথে থাকবেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। যাদের অন্তরে কি থাকবে? এই জন্য কার কি আকীদা ও আমার দেখার দরকার নেই। সবাই আসেন আকীদা ঠিক করি। আল্লাহ কয়জন বলেন?
কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা কয়টা? একটা, বাইতুল্লাহ। মদিনা কোথায়? মদিনা রাসূলের রওজা। কোরআন আমাদের গাইড। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের সকল বিশ্বাস এবং আমল ঠিক করতে হবে। এই জায়গায় আমরা সব এক হয়ে গেলাম না? এরপর আমার আকীদা ভাগাভাগি করার কি দরকার? তোর আকীদা এই, আমার আকীদা এই, তুই শিয়া, আমি সুন্নি, তুই ওয়াহাবি, আমি বেরলভী, তুই অমুক, আমি তমুক। দরকার আছে কোনো? আমরা সবাই সঠিক আকীদার উপর, সঠিক ঈমানের উপর, সঠিক আমলের উপর এসে যাই। হ্যাঁ, শয়তানের ধোঁকায় হয়তো নামাজ ছুটাই দিবে, এক অর্থ ছুটাই দিলে পরে অর্থ ডবল করে দেব। জহর পড়া হয় নাই, আসরের সময় জহর সহ করবো, তো শয়তান হেঁটে গেল। আসরে ধোঁকা দিয়েছে, মাইকের সময় আসর সহ করে ফেলবো, তো শয়তান হেঁটে গেল। গুনার কাজ করায় হচ্ছে শয়তান। পরে চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে নিলাম যে আল্লাহ, গুনাহ যা হয়েছে হয়েছে, আর হবো না। কি ভাই, ভাড়া যায় না? আজকে আমরা ঐক্যবদ্ধ মুসলমান, সারা বিশ্বে ঐক্যবদ্ধ বিজয় নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।